আজকে বাংলাদেশের একজন বড় আলেমকে ফতুয়া দিতে দেখেছি, কথা বলতে দেখেছি। আমাদের একজন ভাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনা বলেছিলেন কি, এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে, এমন জঘন্য গালি, যে গালি মুসলমানের মুখে আসতে পারে না। প্রশ্ন হতে পারে, মা খাদিজা তো রোজা ফরজ হওয়ার আগে মরে গেলেন, নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করলেন, হজও হলো না। মা খাদিজার বাড়ি কোথায়? মক্কায়। মানুষ হজ করতে কই যায়? মক্কায়। মা খাদিজার কবরটা কোথায়? মক্কার আল্লাহ গোরস্থানে। অথচ তিনি ফরজ হজ পান নাই। উনার ইন্তেকালের 11 বছর পরে হজ ফরজ হয়। কত বছর পরে? দশম হিজরিতে মারা গেলেন, দশম সনে মারা গেলেন, তারপরে 3 বছর পর হিজরত, অষ্টম হিজরিতে আসছে। তো 3 আর 8 কত? 11 বছর পরে হজ ফরজ হয়। তো মা খাদিজা জান্নাত পেলেন, কারণ মা খাদিজার ইমানে কোনো ভেজাল ছিল না। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইন্তেকাল করেছেন নামাজ ফরজ হওয়ার আগে, নবুয়তের 10ম সনে। নামাজ ফরজ হয় 12 সনে, উনি ইন্তেকাল করলেন নবুয়তের 10ম সনে। যাকাত ফরজ হয় উনার ইন্তেকালের 5 বছর পরে, দ্বিতীয় হিজরিতে, নবুয়তের 15তম সনে। উনি অনেক ধনী মানুষ ছিলেন, কিন্তু যাকাত ফরজ হয় নাই, এর আগে তিনি ইন্তেকাল করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা ফরজ পান নাই, উনার ইন্তেকালের 5 বছর পর রোজা ফরজ হয়। ফরজ নামাজও তিনি পান নাই, উনার ইন্তেকালের পরে নামাজ ফরজ হয় 3 বছর পর, 10ম সন আর 12 সনের শেষ দিকে। উনার ইন্তেকালের পরে যাইয়া মেরাজের রাতে নামাজ ফরজ। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, মা খাদিজা জান্নাত পেয়েছেন কিনা? জান্নাত পেয়েছেন দুনিয়া থাকতে। সহিহ বুখারীতে এসেছে, একদিন জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, এসে রাসূলের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহি হাদিহি খাদিজাতু আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়া লা নাসাবা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। হে রাসূল, ওই যে খাদিজা আপনার কাছে আসতেছে, খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন। আমি আসার সময় স্বয়ং আল্লাহ আজকে খাদিজার জন্য সালাম পাঠাইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইছে কে? স্বয়ং আল্লাহ। এবার বলতেছে, ওয়া মিন্নি, আল্লাহর সালাম শুধু নয়, আমি জিবরিলের সালামটাও দিয়েন। শুধু সালাম না, ও বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়া লা নাসাব। আল্লাহ খবর পাঠাইছে, তাকে সুসংবাদ দিয়েন, জান্নাতে মণিমুক্তা দিয়া আল্লাহ খাদিজার জন্য একটা ঘর বানায়া রাখছে। প্রশ্ন হতে পারে, মা খাদিজা তো রোজা ফরজ হওয়ার আগে মরে গেলেন, নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করলেন, হজও হলো না। মা খাদিজার বাড়ি কোথায়? মক্কায়। মানুষ হজ করতে কই যায়? মক্কায়। মা খাদিজার কবরটা কোথায়? মক্কার আল্লাহ গোরস্থানে। অথচ তিনি ফরজ হজ পান নাই। উনার ইন্তেকালের 11 বছর পরে হজ ফরজ হয়। কত বছর পরে? 10ম হিজরিতে মারা গেলেন, 10ম সনে মারা গেলেন, তারপরে 3 বছর পর হিজরত, 8ম হিজরিতে আসছে। তো 3 আর 8 কত? 11 বছর পরে হজ ফরজ হয়। তো মা খাদিজা জান্নাত পেলেন, কারণ মা খাদিজার ইমানে কোনো ভেজাল ছিল না। এবার আপনাদের থেকে আমি জবাব চাইব, জান্নাতে যেতে হলে সঠিক ইমান, খাঁটি ইমান দরকার আছে না নাই? যারা নামাজ পড়ে, রোজা রাখে, কালেমা পড়ে, পীরের পায়ে সেজদা দেয়, এমন কিছু ভণ্ড মুরিদ বাংলাদেশে আছে, এনাঙ্গল কোটে আছে, মাজারে সেজদা দেয়, তার ইমানটা কি খাঁটি না ভেজাল? তো হে তো নামাজ রোজা লইয়ে জাহান্নামে যাবে, সে তো মুশরিক হয়ে গেছে ফিরকে সেজদা দিয়া। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে কাহিনী শোনালাম, আমি বুঝিয়েছি খাঁটি ইমান খুব দরকার, নাকি বুঝাইছি নামাজ কালাম রাখবো না? এখন আমার আলোচনা শুই না, যদি ভিডিও কাট করে 5 মিনিট 3 মিনিট,
আর কাট কইরা দে যে মা খাদিজা নামাজও পড়ে নাই, রোজাও পায় নাই, হজও রাখে নাই, করে নাই, ইত্যাদি ইত্যাদি। এই আবুল কালাম আজাদ কইছে নামাজ রোজা লাগে না। আপনি কি জালেম না? আপনি জালেম হবেন না? আমার আলোচনা হয়েছে এখানে সোয়া ঘন্টা, 1 ঘন্টা, আর আপনি 1 মিনিট শুনে আপনি ফতুয়া দিয়ে দিবেন। আজকে বাংলাদেশের একজন বড় আলেমকে ফতুয়া দিতে দেখেছি, কথা বলতে দেখেছি। এ প্রসঙ্গে আমাদের একজন ভাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনা বলেছিলেন কি, এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে, এমন জঘন্য গালি, যে গালি মুসলমানের মুখে আসতে পারে না।